আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। আমরা প্রশ্নোত্তর পর্বে আবারও ফিরে আসলাম আপনাদের সাথে। প্রশ্ন হচ্ছে, যুবক, বেকারত্ব, বিবাহ, হতাশা, এই বিষয়গুলো সম্পর্কে বলবেন দয়া করে সহিহ সুন্নাহর ভিত্তিতে। আচ্ছা, যুবক নিয়ে কি বলবো? যুবকদের একটু বিয়ে করা দরকার তাড়াতাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। এটা দিয়ে শুরু করলাম কারণ আসলে দেখেন, যুবকদের সঠিক সময় বিয়ে না করার কারণেই কিন্তু তাদের আখলাকি অধঃপতন দেখা দিচ্ছে। এবং শুধু তাদের না, যুবতীদেরও একই কারণে। অভিভাবকদের প্রতি আসলে নসিহত, ঠিকই বলেছেন। অলরেডি শুধু এখানে না, আমাকে অনেক যুবক কানে কানেও বলেছে, স্লিপ দিয়ে বলেছে, বলছে আমার বাবা মা আমার বিয়েতে রাজি হচ্ছে না, আমি কী করি, আমার বিয়ে করা দরকার, এটা কেমনে বলি? আর ওনারা বলেন যে তোমরা বিয়ে করার জন্য এখন পাগল হয়েও না, আরও কিছুদিন পরে একটু কিছু টাকা টুকা কামাও, এই সেই। একজন MBA পাশ করে ফেলছে এবং এক জায়গায় চাকরি নিচ্ছে, সেও আমাকে বলল যে আমি কি করব, আমার বাবাকে তো রাজি করাতে পারছি না। আর মা বলে যে তোর বাবা যেটা করে। তো এইটা কিন্তু একটু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অনেক সন্তান যদি বাবা কিছু অ্যাফোর্ড রাখেন, কেন আপনার সন্তানকে কিছু খরচ দিলে অসুবিধা কি? এটা না হয় সাদাকাই হবে। সন্তান বালেগ হয়ে যাওয়ার পরে বাবার উপরে কোনো অব্লিগেশন থাকে না, সেটা সত্য। কিন্তু আপনি তো আদর্শ বাবা হলে, আদর্শ সন্তান তো গড়ে তুলতে হলে আপনাকে কিছু তো হেল্প করতে হবে, সন্তানদের বিয়ের ব্যবস্থা করতে হবে। তা না হলে কিন্তু অনেক সমস্যা। এই যে ফেসবুকে কিছুদিন পরেই কারোর সাথে লিঙ্কড হয়ে যাওয়া, এটা অবশ্য পরিবেশের কারণে। কারণ পরিবেশে যে যেমন নাটক ফাটক এগুলো পরকীয়া শেখাচ্ছে। এখন যারা বিবাহিত তারাও আবার আরেকজনের সাথে লিঙ্কড হয়ে যায়, অনেক সময় দেখা যায়। তো এগুলো থেকে বেঁচে থাকতে হবে। যারা ইসলামকে ভালোবাসে, পরকীয়া তো নই, বিবাহ করার আগেও কাউকে পছন্দ করার কি প্রয়োজন? যখন বিবাহ করবেন সিরিয়াসলি করার ইচ্ছা হবে তখন। কারণ কারোর সাথে লিঙ্ক চলে, আমরা এটা দেখেছি বহু হাজার হাজার জায়গায়। 1000 লোক যদি আরেকজনের সাথে লিঙ্কড হয়, তাহলে 800 জায়গায় ঠিক ওই জায়গার বিয়ে হয় না। কি হয়? তাদের বিয়ে হয় অন্য জায়গায়, অলরেডি তার হার্টটা আরেক জায়গায়। তো এখানে কিন্তু মারাত্মক একটা জটিলতা তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বিয়ে করতে বলেছেন তাড়াতাড়ি, এই বিপদগুলো থেকে মুক্ত করার জন্য, যেন তারা শুরুতেই ফার্স্ট প্রায়োরিটিতে বিয়ে করে ফেলে এবং কারোর সাথে বিবাহ বহির্ভূত কোনো ধরনের রিলেশনে না জড়ায়। এবং কাউকে যদি পছন্দ হয়, হয়তো প্রস্তাব দিয়ে সেখানে বিয়ে করে ফেলবে, কিন্তু তার সাথে যোগাযোগের চেষ্টা করে এটাকে দিন দিন আরও ঘনীভূত করে একটা শক্তিশালী রিলেশনে যেন তৈরি না করে। এগুলো অত্যন্ত খারাপ। আমাদের অবশ্য সমাজ হয়ে গেছে অন্যরকম। এখন দেখি কিছু কিছু প্রফেসর বলে যে প্রেম তো করতেই হবে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এভাবে শেখায়, বলছে তা না হলে আর তোমার জীবনটা তোর জীবনই হলো না, এভাবে এনকারেজ করে। তো আসলে এটা বললাম না, ওই যে দৃষ্টিভঙ্গি, কী লাভ হলো? সমাজে জেনা ব্যভিচার বেড়ে গেল। এখন তো দেখা যাচ্ছে যে রেপিংও বেড়ে গেল। এখন তো দেখা যাচ্ছে জুয়েলার্সের মালিকের ছেলেরাও এখন কেমন হয়ে গেল, তাই না? সৎলোক তো আছেন। আমি আসলে এটা ভুল যে আমরা যদি মনে করি সমস্ত ব্যবসায়ীরা এরকম। না, এটা ভুল। কিন্তু জাস্ট একটা কথার কথা, অবক্ষয়টা কোথায় গেল আপনারা তো পত্রিকা পড়লে বুঝতে পারছেন, তাই না? সুতরাং আমার মনে হয় আমাদের এতটা উদার হওয়া উচিত না। যাই হোক, আমি একটু সংক্ষেপ করি। বেকারত্ব, হতাশা, এই বিষয়গুলো একটা আরেকটার সাথে জড়িত। হ্যাঁ, মুসলিম তার ইমানি তারবিয়ত যদি না পায়, আখলাকি তারবিয়ত যদি না পায়, তাহলে বেকারত্ব, হতাশা তাকে গ্রাস করবেই। আমাদের সবচেয়ে স্ট্রং জায়গাটা হচ্ছে আমাদের ইমানের জায়গা। এবং আমাদের ইমানের একটা পার্ট হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল। আমরা যদি খুব কষ্টেও থাকি, আল্লাহর উপরে ভরসা আমরা হারাই না। হারানোর কি আছে আমাদের? কি আছে বলেন তো? জানটা কি আপনার হাতে? বলেন তো। বুঝলাম অনেক কিছু আপনার হাতে, জানটা কি আপনার হাতে? তো আপনার জানটা তো যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে। তো জান গেলে আর কি থাকলো? মুসলিম যদি ইমানের সাথে থাকে, তার হারানোর কিচ্ছু নেই। জানটা গেলেও সে কিছুই হারায়নি, কারণ সে তো তার আল্লাহর সাথে মিলিত হবে ইমান সহকারে।
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সে একটা বিশুদ্ধ চিত্ত নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হচ্ছে। আমার হারানোর কি আছে? আমার রবের কাছে আজ হোক কাল হোক তো যেতেই হবে, তাই না? অতএব আর বেকারত্ব, এটা নিয়ে আমি বলবো যে আমি যে কথাগুলো বললাম, আজকে যারা আপনারা দিনদার আছেন তাদেরকে উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা, এটা একটু ধরেন একটু ব্যবসায়িক কথাবার্তা। উদ্যোক্তা হওয়াটাকে বলা হয় এন্টারপ্রেনারশিপ। আমি দেখেছি দিনদাররা আগে এন্টারপ্রেনার ছিল, এখন বলে যে দুত্তুরি এই সমস্ত ব্যবসা বাণিজ্যের কারণে আমার অসুবিধা হয়। আপনি ব্যালেন্স করবেন, অসুবিধা কেন হবে? আপনি যদি উদ্যোক্তা না হন, সমাজের ইমানদার ভালো মানুষগুলো যদি উদ্যোক্তা না হয়, সমস্ত ব্যবসায় তো খারাপ লোকেরাই করবে, ধোঁকাবাজি কালচার হয়ে যাবে, ধোঁকাবাজি, তাই না? এবং সেটা হচ্ছে, এই জন্য এখন চাইলেও আর ভেজাল মুক্ত কিছু পাওয়া যায় না। পাওয়া যায়? কোনো কিছু পাওয়া যায় না। ঢাকাতে আলহামদুলিল্লাহ আমি দেখলাম সবুজ উদ্যোগ, গায়ের স্বাদ, এরকম বিভিন্ন এলাকাতে আমাদের এই ইমানদার ভাইরা মানুষকে একদম সলিড জিনিস খাওয়ানোর তারা ওয়াদা করে কাজ করছেন এবং করছেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি এটা ইবাদত, এটা ইবাদত। আর আপনি শুধু ইমানদারদেরকে খাওয়াবেন না, আপনি যারা ইমান নাই তাদেরকেও সহিটা খাওয়ান না। আরে সহিটা না খাওয়ার কারণেই তো মানুষ আজকে বেসহি। সহিটা খাওয়ালে সহি হবে, বেকারত্বও খুঁজবে ইনশাআল্লাহ। সিলেটে বিসিএস এ আপনার সবুজ উদ্যোগ এবং সরোবরের প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ, এটা সারা দেশে চলে যাবে। মানে আপনারা একটু ইনিশিয়েটিভ নেন আর নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেন, নতুন নতুন এন্টারপ্রেনারশিপ আপনারা নেন। কারণ এই এন্টারপ্রেনারশিপ মুসলিম এবং ইসলামের দিগন্তকে প্রসারিত করবে। আপনি যত গুটিয়ে যাবেন ততই আপনার দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের উপর আপনাকে ডিপেন্ড করতে হবে, এবং তখন হারাম খাওয়া থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। কোরআনে বলছে কুলু মিনাত তাইয়্যিব, কি জানো, ওই যে হালালান তাইয়্যিবার কথা বলেছে, আমার আয়াতটা মনে নেই এই মুহূর্তে। হালালান তাইয়্যিবা, আপনি যে খাবেন সেটা হালাল হতে হবে, আবার পবিত্র হইতে হবে। হালাল আর তাইয়্যিবা মানে কি? আপনাকে হালাল হইতে হবে, অর্থাৎ যেমন শুকর হতে পারবে না, অথবা কোনো পৌত্তলিক জবা করছে মানে সেগুলো খাওয়া যাবে না, অর্থাৎ হালাল হতে হবে। আর তাইয়্যিব মানে হচ্ছে দুর্নীতিমুক্ত হতে হবে, দুর্নীতিমুক্ত হতে হবে। আপনার খাবারটা ফরমালিন মুক্ত হতে হবে, রাসায়নিক বিক্রিয়া মুক্ত হতে হবে, প্লাস এর সোর্সের মধ্যে কোনো ধরনের মানে যদি প্রবলেম থেকে থাকে তা মুক্ত হতে হবে। এইটা হলেই তখন আমাদের মানসিকতা, আমাদের শরীর, এ দুটোই মানে আমাদের হার্ট এবং মানে ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স, এসব কিছু কিন্তু হালালান তাইয়্যিবা থেকে তৈরি হয়। এই জন্য দেখেন, যেই গরুটা ময়লা নাজাসাত খায় ওকে 3 দিন আটকায় রাখা পবিত্র খাবার দিতে হবে, তারপরে তার গোশত খাওয়া যাবে। যে মুরগিটা হয়তো মল খায়, মানুষের পায়খানা কিংবা এরকম নাজাসাত খায়, তাকেও 3 দিন আটক রেখে ভালো খাবার দিয়ে পরিশুদ্ধ করে তারপরে খাওয়া যাবে। তাহলে মানুষ, আপনি সাথে ঘুষি খেয়ে যাবেন, এটা কেমনে হয়? আপনি শুধু মানে অন্যের সম্পত্তি থেকে জোর করে যা অর্জন করে তা খেয়ে যাবেন, এরপরে আপনার ঈমান আমল ঠিক থাকবে, শরীরও ঠিক থাকবে।